আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে ছোলা ভুনা রেসিপি। বাংলাদেশি হোটেল স্টাইলে ছোলা ভুনার রেসিপি আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ছোলা ভুনা করার জন্য আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য তেল ব্যবহার করবেন, আমি সরিষার তেলই ব্যবহার করছি। এর মধ্যে দিয়েছি 3টে শুকনো মরিচগুলোকে ভালোভাবে ভেজে নিব। এটা অবশ্যই আগে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখন একই তেলের মধ্যে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলিকে একটু ভেজে নিব। আর সরষের তেল দিয়ে রান্না করার জন্য পেঁয়াজ দেওয়ার সাথে সাথে প্রচুর ফেনা হয়েছে, একটু বারবার উঠিয়ে দেখতে হবে পেঁয়াজ ভাজা হয়েছে কিনা। আর এই তেলের মধ্যে দিয়েছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, আর দিয়েছি 2 টুকরো দারচিনি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এ পর্যায়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। আদা এবং রসুন তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুন ভাজা হয়ে গেলে এ পর্যায়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চা চামচ থেকে একটু কম জিরে গুঁড়ো। এখন মশলাগুলোকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে দিব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এর উপর যখন তেল ভাসতে শুরু করেছে, এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব কিউব করে কেটে রাখা একটা পাকা টমেটো। টমেটোগুলিকেও ভালোভাবে কষিয়ে নিব যেন একটু সিদ্ধ হয়ে যায়। টমেটোগুলি যখন সেদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ের মধ্যে দিয়েছি সেদ্ধ করে রাখা ছোলা। এই ছোলাগুলিকে আমি সারা রাত ভিজিয়ে রেখে প্রেসার কুকারে ছোলাগুলো দিয়ে পরিমাণ মতো লবণ এবং পানি দিয়ে 4 থেকে 5টা সিটি আনিয়ে সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে ছোলা সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এদিকে ছোলার সঙ্গে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমন পরিমাণে দিতে হবে যেন ছোলা এবং পানি সমান থাকে। এবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। ঢাকনাটা উঠিয়ে মাঝে একবার নেড়ে দিয়েছিলাম। ছোলাটা প্রায় হয়ে এসেছে, তেল ভেসে উঠেছে। এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচ আর ধনিয়া পাতা। এগুলোকেও ছোলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। আর 1 মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে তারপর নামিয়ে নিব চুলা থেকে। চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি শসা কুচি, পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স। প্রথমে যে শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সে মরিচ হাতের মধ্যে নিয়ে যতটা সম্ভব হয় একটু গুঁড়ো করে দিয়ে দিব এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। এটা দিলে ছোলাটা খেতে খুবই ভালো লাগবে। ছোলা রান্না করার পর ছোলার মধ্যে এগুলো দিলে হোটেলের সে স্বাদ এবং ঘ্রাণ চলে আসে। আর এভাবে ছোলা ভুনাটা খেতে খুবই ভালো লাগে। আশা করছি সবাই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।